কিন্তু মুসলিম সমাজের যারা বিভিন্ন কুফরি কাজে লিপ্ত আছে, হ্যাঁ, এদের ক্ষেত্রে সতর্ক সাবধান, ঢালাওভাবে বলা যাবে না। এবং সেই ব্যক্তি মন্তব্য করতে পারবেন না, এখানে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামদের ভূমিকা কাজ করবে। সাধারণ মানুষ আবেগে ফতোয়াবাজি করলে হবে না। আপনার বিরোধী ও তো নাস্তিক, হ্যাঁ, ও তো বেটা কাফের, হ্যাঁ, ও তো ইসলামের দুশ্মন, হ্যাঁ, এই কথা বলার কোনো চান্স নেই, হ্যাঁ, কোনো সুযোগ নেই। আপনার এই অধিকার নেই, আমার অধিকার নেই, আমার অধিকার নেই। যদি দেখেন যে স্পষ্ট কুফরি কাজে লিপ্ত কেউ, ধরেন একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু বড় শিরক বা বড় কুফরি দেখছেন, এমন একটা কথা বড় কুফরি, বেশ কিছু এইরকম নেতা মাথা আছেন না মুসলিম সমাজে, কোরবানি করে কি হবে, হ্যাঁ, এত রক্তপাত করে আর এত টাকা লস করে দেশের অর্থনীতি নষ্ট করা হচ্ছে না? কথা বলেছে না বলেনি? কথাটি কুফরি কিনা? বলবো কথা কুফরি, কিন্তু সেই ব্যক্তি কাফের কিনা এর জন্য এত সহজে ফতোয়া দেওয়া যাবে না। কাফের বলে আখ্যায়িত কাজ, এটাকে তাকফির বলা হয়। কাফের বলে, কাফের ট্যাগ লাগাবার জন্য, কাফের বলে আখ্যায়িত করার জন্য কিছু কন্ডিশন, শর্ত রয়েছে। সে শর্তগুলি বিদ্যমান থাকতে হবে। কিছু বাধা রয়েছে, যেই বাধাগুলি দূরীভূত হয়েছে কিনা, যদি বাধা থাকে এখনো, অথবা কোনো শর্তগুলি যদি অসম্পূর্ণ থাকে, তাহলে কাফের বলা যাবে না। হতে পারে সেই ব্যক্তি মূর্খ, আর কোনোদিন কোনো আলেমের কাছ থেকে জানার তার সুযোগ হয়নি বিষয়গুলি, হ্যাঁ, বিষয়টা জানার সুযোগ হয়নি, অথবা সে কোনো জায়গা তাকে বাধ্য করা হয়েছে, নিরুপায় হয়ে বলেছে, ইকরাহ জবরদস্তি করা হয়েছে। যেমন ধরেন আজকাল সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক শ্রেণীর জালেমরা রাস্তা একজন মুসলিমকে ধরে নিল, আর তারপরে বলছে, এই বল, হ্যাঁ, কি বলছে, জয় শ্রীরাম, হ্যাঁ, জয় কৃষ্ণ। আপনি একজন মুসলিমের মুখে শুনে নিলেন আর বলে দেন যে তুই দেখি জয় শ্রীরাম বললো, তো কাফের হয়ে গেছে, বলবেন নাকি? না, ও কাফের নয়, কারণ এই ব্যক্তি নিরুপায় হয়ে বলেছে। কথা বোঝা গেছে? সুতরাং জন্মসূত্রে যারা মুসলিম তাদেরকে কাফের বলা সাধারণ মানুষের কাজ নয়, আর একজন দুজন আলেমের কাজ না। দেশের বিজ্ঞ আলেমরা তাহলে সেই বিষয়টি যদি তদন্ত করতে হয়, সেই বিষয়ে যদি কোনো একটা ফতোয়া দিতে হয়, তাহলে সবাই বসে আলাপ আলোচনা করবেন সব দিক নিয়ে, আর তারপর হুজ্জত কায়েম করবেন যে আপনি কিন্তু এটা কুফরি কথা বলেছেন, আপনি এতে ফিরে আসছেন কিনা। যদি ফিরে আসে আহলান ও সাহলান, যদি বলে যে না আমি যেটা বলছি সেটাই, যে সব ধর্মই ঠিক, তাহলে তখন বলা যাবে যে কাফের, তখন তুমি কাফের। এই জন্য কোনো মুসলিম ভাইকে আপনি আবেগে কাফের বলে দিলে আপনার কাফের হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা বলি কাজটি কুফরি, কাজটি কুফরি। অথবা আমভাবে তাকফিরে আম করা যায়, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি মুশরিক, এ কথা বলা যায়, এ কথা ঠিক, সত্য কথা এটা। কিন্তু একজন লোককে, জনক ব্যক্তি আপনি দেখছেন যে সেই ব্যক্তি কি করলো, আপনার চোখের সামনে মাজারে সেজদা করে দিল, আপনি বলবেন যে তুমি কাফের, এ কথা আপনার বলার ইখতিয়ার নেই। এটা তাকফির মুআয়্যান, নির্দিষ্ট ব্যক্তিকে, হ্যাঁ, নির্দিষ্ট একটি দলকে ঢালাওভাবে, নির্দিষ্ট একটি পরিবারকে ঢালাওভাবে কাফের, এরা সব নাস্তিক, এটা বলা যাবে না। এটা বোঝা গেছে? অমুক ব্যক্তি নাস্তিক, এটা আপনার বলার অধিকার নেই। কিন্তু যদি কেউ বলে আল্লাহ নেই, পরকাল নেই, তাহলে বলবো সে নাস্তিক। তা বোঝা গেছে না? জান্নাত নেই, জাহান্নাম নেই, অথবা হ্যাঁ অলি আউলিয়া দিতে পারে, তখন বলবো যে সে কাফের। কিন্তু ওই ব্যক্তি নির্দিষ্ট করে নাই, যারা এরকম বলবে, যারা এরকম বিশ্বাস রাখবে, যারা, এই যে একটা হচ্ছে আমভাবে বলা, আর একটা হচ্ছে খাসভাবে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে আর বেশ কিছু বাধা নিষেধ রয়েছে। কথাগুলি যেন মনে থাকে, আর আমরা আবেগে কখনো কোনো আক্রোশের ভিত্তিতে কারো ওপর আমরা ট্যাগ লাগাবো না। জি, মুসলিম সমাজের কেউ যদি হয় আর ইসলামের একবার সুস্পষ্ট বিষয় যদি অস্বীকার করে, তখন কাফের বলা যাবে। এমন সুস্পষ্ট বিষয় যেটা জানাটা স্বাভাবিক বিষয়, যেমন আল্লাহ সম্পর্কে, আল্লাহ এক, পরকাল, রাসূল। এখন একজন জন্মসূত্রে মুসলিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মনে করেন না, তারপরে বলছেন না কিছু বাধা আছে, আর কিছু বাধা আছে, স্পষ্ট বিষয়টি,
বোঝা গেছে না? রিসালাতকে অস্বীকার, কোরআন আল্লাহর কিতাব অস্বীকার, কাফের কাফের। জি। তো বলছেন কেমন আনকার আল বাস আল কিয়ামা, কেউ যদি পুনরুত্থানকে অস্বীকার করে, কিয়ামতকে অস্বীকার করে, অথবা কোরআন একটি আয়াতকে অস্বীকার করে, একটি আয়াত অস্বীকার করে, আমি এটি আয়াত মানি না, এইটি আমি এই সূরাটি আমি বিশ্বাস করি না, এই বিষয়টা আমি চোরের শাস্তির বিধান বিশ্বাস করি না, ও কাফের। জি, ইত্যাদি। তখন মোরতাদ বলা যাবে।